ঢাকার সঙ্গে দেশের যোগাযোগের ক্ষেত্রে চন্দ্রা মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলোর জন্য চন্দ্রা মোড় হল প্রথম প্রধান সংযোগ বিন্দু। গাজীপুরের চন্দ্রা মোড়ে মিলিত হয়েছে তিনটি জাতীয় মহাসড়ক, একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, আরেকটি হল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং চন্দ্রা নবীনগর মহাসড়ক। এদিক দিয়ে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনগুলি ঢাকায় প্রবেশ করে। চন্দ্রা মোড় একসময় যানজটে পরিপূর্ণ ছিল, তবে এখানে ফ্লাইওভার সহ সড়ক সম্প্রসারণের মাধ্যমে ভোগান্তি কমে এসেছে। তবে আগামী দিনে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটবে এই চন্দ্রা মোড়ে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্ত হবে চন্দ্রা। প্রিয় দর্শক, আজ 28 অক্টোবর চন্দ্রা মোড়ে এসেছি আপনাদেরকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের চিত্র দেখানোর জন্য। এই প্রকল্পের শেষ প্রান্ত থেকে শুরু করছি আজকের ভিডিও। এখান থেকে শুরু করে আপনাদেরকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সূচনা প্রান্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পর্যন্ত অক্টোবর মাসের শেষ সপ্তাহের নির্মাণ কর্মযজ্ঞ দেখাবো। ভিডিওর শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়া সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। চন্দ্রা মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। এক্সপ্রেসওয়েটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে উত্তরবঙ্গগামী যানবাহনগুলি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে সরাসরি চট্টগ্রামে যাবার সময় ঢাকায় প্রবেশ করতে হবে না এবং যানজটের মুখোমুখিও হতে হবে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে সরাসরি চন্দ্রা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে পৌঁছে যাওয়া যাবে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বর্তমানে চন্দ্রা থেকে প্রায় 7 কিলোমিটার আগে শ্রীপুর পর্যন্ত এগিয়ে এসেছে। ধীরে ধীরে কাজটি চন্দ্রা মোড়ের দিকে চলে আসবে। এবার আমরা আছি শ্রীপুর বাস স্ট্যান্ড মদিনা মার্কেটের সামনে। বাইপাইল হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এখন এ পর্যন্ত চলে এসেছে। শ্রীপুর বাস স্ট্যান্ডের ফুটওভার ব্রিজ পর্যন্ত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ দৃশ্যমান হয়েছে। এখানে পিলার তৈরির কাজ চলছে। এখান থেকে বাইপাইল অভিমুখে কয়েকশো মিটার এগুলেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার এবং তার উপর গার্ডার উত্তোলনের কাজ দেখা যাবে। এই অংশে মূল এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের পাশাপাশি দুপাশ থেকে দুটি র্যাম্প নির্মাণের জন্য পিলার প্রস্তুত করা হচ্ছে। এই র্যাম্প দিয়ে স্থানীয় যানবাহনগুলি এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য রাস্তা কিছুটা সংকুচিত হয়েছে। এই মহাসড়ক ধরে উত্তরবঙ্গ সহ দেশের প্রায় 32 জেলার মানুষ চলাচল করে থাকে, যে কারণে নির্মাণ কাজ চলা অংশে যানবাহনগুলিকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার ভোগান্তির কথা চিন্তা করে এখানে খুব দ্রুত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন প্রস্তুত করা হচ্ছে। পিলারের উপর টি গার্ডারগুলিকে দ্রুত তুলে সেগুলিকে ঢালাই দিয়ে প্রস্তুত করা হচ্ছে এক্সপ্রেসওয়ে। এখানে বেশ কয়েকটি সেগমেন্ট ইতিমধ্যে গার্ডারে বসে গেছে। কাজের গতি বাড়ানোর জন্য রাতের শিফট চালু করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক কর্মীকে কাজ করতে। অনেকবারই বলেছি, দেশের মেগা প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের। এখন বর্তমানে দেশের অনেক মেগা প্রকল্পের কাজ থেমে আছে, আবার কয়েকটি ধীর গতিতে চলছে। সেক্ষেত্রে ব্যতিক্রম কেবল আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। গাজীপুরের শ্রীপুর থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ডিইপিজেড পর্যন্ত দেখা যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি প্রস্তুতির দিকে এগিয়ে চলছে। এই এলাকাটিকে স্থানীয়রা শুধু রপ্তানি বলেও চেনে। দুপাশে অসংখ্য শিল্প কারখানা আছে এই জায়গাটিতে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুপাশে ডিভাইডারও বসে গেছে। এখন কার্পেটিং সহ আনুষঙ্গিক কিছু কাজ বাকি আছে। এবার আমরা আছি বাইপাইল মোড়ে। এখানেও কাজ চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের। নির্মাণ কাজের জন্য এই মোড়ে এসে গাড়িগুলিকে সবচেয়ে বেশি যানজটের মুখে পড়তে হয়।
বাইপাইল মোড় থেকে একটি রাস্তা সোজা চলে গেছে সাভারের নবীনগরের দিকে। এদিক দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন যাবে না, তবে এই দিকের যানবাহনগুলি এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প থাকবে। বাইপাইল মোড় থেকে বাম দিক দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে গেছে সাভারের জামগড়ার দিকে। বাইপাইল মোড়েও চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কর্মযজ্ঞ। এই মোড় থেকে কয়েকশো মিটার পর্যন্ত পিলারগুলি উঠে গেছে। ঢাকা ইপিজেডের দিকে যাবার সময় কয়েকশো মিটার পরেই দেখা যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরি হয়ে গেছে। বাকি অংশে এখন টি গার্ডার উত্তোলনের মাধ্যমে লাইনটি বাইপাইলের দিকে এগিয়ে আসছে। নবীনগর মোড়টি একটি ব্যস্ততম মহাসড়কের পয়েন্টে অবস্থিত। এখানে তিন দিক থেকে যানবাহনের ভিড় থাকে, এজন্য আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশায় পরিবর্তন আনা হয়েছে। এক্সপ্রেসওয়ের বাইপাইল এলাকায় যুক্ত হচ্ছে একটি ইন্টারচেঞ্জ। নকশা করা ইন্টারচেঞ্জটি অনেকটা বাদ্যযন্ত্র ট্রাম্পেটের মতো দেখতে, তাই এই ধরনের ইন্টারচেঞ্জকে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ নামে অভিহিত করেন প্রকৌশলীরা। বাইপাইল ট্রাম্পেট ইন্টারচেঞ্জ তিনটি সড়ককে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করেছে। সড়কগুলো হলো বাইপাইল নবীনগর, বাইপাইল চন্দ্রা ও বাইপাইল আব্দুল্লাপুর। নকশা অনুযায়ী যেসব যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করবে না, সেগুলিও এই ইন্টারচেঞ্জ ব্যবহার করতে পারবে। বাইপাইল মোড় থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজটি দেখার জন্য আমরা যাব আশুলিয়ার দিকে। বাইপাইল থেকে এই লাইনটি জামগড়া, নরসিংহপুর, আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল হয়ে জিরাবো পর্যন্ত অংশে পিলারগুলি বেশিরভাগ স্থানে উঠে গেছে, কিন্তু এসব এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার উঠানোর কাজ এখনো শুরু হয়নি। এই এলাকাটি পুরোপুরি শিল্প কারখানায় ভরপুর। এখানে প্রতিদিন অসংখ্য লোকজন ও যানবাহন চলাচল করছে রাস্তার ভোগান্তিকে সঙ্গী করে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে রাস্তা সংকুচিত হয়েছে। এদিক দিয়ে চলাচলকারী যানবাহনগুলি জ্যামের কারণে খুব দ্রুত গতিতে চলতে পারে না। এদিকে কাজগুলি দ্রুত শেষ করা গেলে ভোগান্তি থেকে রেহাই পাবেন এলাকাবাসী। এসব এলাকায় এবড়ো থেবড়ো সড়কের পাশাপাশি সড়কে পানি জমে ব্যাপক ভোগান্তিও তৈরি করছে। এবার আমরা আছি আশুলিয়ার জিরাবো বাস স্ট্যান্ড এলাকায়। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য খুব দ্রুত বদলে যাচ্ছে চিত্র। এই অংশে এক্সপ্রেসওয়ের জন্য বেশ কিছু জায়গা অধিগ্রহণ করতে হয়েছে, যে কারণে বেশ কিছু দোকান ও বাড়িঘর ভাঙা পড়েছে। জিরাবো বাস স্ট্যান্ড বাজার থেকে আশুলিয়া বাজারের দিক পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনে প্রস্তুতি চলছে। পুরো অংশে গার্ডার উত্তোলন শেষ হয়েছে। এখানে কোথাও কোথাও গার্ডারের উপর ঢালাই কাজও শেষ হয়েছে। প্রচুর সংখ্যক কর্মীর উপস্থিতি এখানে দেখা মিলল। এর আগের বারও এখানে অনেক কর্মীকে কাজ করতে দেখা গেছে। এদিকে খুব দ্রুত এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরি হচ্ছে। জিরাবো বাস স্ট্যান্ড থেকে জামগড়ার দিকে আসার সময় একটু সামনেই সিদ্দিক মার্কেট। এখন পর্যন্ত গত ভিডিওতে দেখিয়েছিলাম আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের মূল লেনের গার্ডার উত্তোলন এই পর্যন্ত ছিল, তবে এবার আরেকটু সামনের দিকে এগিয়ে গেছে। এরপর থেকে শুরু করে বাইপাইল মোড় পর্যন্ত এখানকার পিলারগুলোর উপর গার্ডার এখনো বসেনি। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ করার জন্য এই অংশটুকুতে কাজের গতি আরো বাড়াতে হবে। জিরাবো বাজারে দেখা গেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের নিচে সুপ্রশস্ত সড়ক প্রস্তুতির কাজও শুরু হয়েছে। খুব দ্রুত প্রস্তুত করা হচ্ছে 4 লেনের একটি সড়ক। নির্মাণ কাজের কারণে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী ও এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলিকে। এবার আমরা চলে এসেছি আশুলিয়া বাজারে। এখান থেকে প্রায় 2 কিলোমিটার সামনে গেলেই ধৌর মোড়। আশুলিয়া বাজারে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য এই মোড়ের অনেক স্থাপনা ইতিমধ্যে ভাঙা পড়েছে। কিছুদিন আগে এখানে বেশ কয়েকটি মার্কেট ছিল, এখন সেই ভবনগুলি ভেঙে ফেলা হয়েছে। এসব ভাঙা ভবনের পাশে ইতিমধ্যে গড়ে উঠেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের পিলার। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজারের দিকে আসা রাস্তাটির দুপাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, আর মাঝের রাস্তাটি দিয়ে যান চলাচল করছে। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের কাজটিও এগিয়েছে।
বেশিরভাগ অংশে গার্ডার বসে গেছে, গার্ডারের উপর ঢালাইয়ের কাজ চলছে। এখানে এই জায়গাটি ধৌর মোড় কিংবা আশুলিয়া বাজার থেকে প্রায় সমান দূরত্বে মাঝামাঝি অবস্থানে রয়েছে। এখানে দেখা যাচ্ছে দুপাশ দিয়ে দুটি সার্ভিস লেন চলে গেছে, মাঝে মূল এক্সপ্রেসওয়ে লেন হবে। এজন্য অনেকগুলি পিলার এখানে আছে। এক্সপ্রেসওয়েটি অনেক বেশি চওড়া হবে মূল লেন তৈরি হলে, কারণ এখানে টোল প্লাজার জন্য এভাবে প্রশস্ত করা হবে। সার্ভিস লেন প্রস্তুত হয়ে গেলে এখানে দুপাশের রাস্তা দিয়ে যান চলাচল করবে, আর মাঝের রাস্তায় এক্সপ্রেসওয়ের মূল লেনের কাজ শুরু হবে। ধৌর মোড়ের মতো এখানে একটি ব্রিজ আছে তুরাগ নদীর উপর। এই অংশেও ব্রিজটির দুপাশে সার্ভিস লেনের কাজ চলছে। এখানে থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন। আশুলিয়া বাজার থেকে এই লাইনটি আরো সামনের দিকে চলে গেছে। এবার আমরা চলে এসেছি ধৌর মোড়ে। ধৌর মোড়ের জায়গাটি তিনটি দিকের মিলনস্থল। একটি সড়ক মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলীর দিকে গেছে, আরেকটি সড়ক আশুলিয়ার দিকে চলে গেছে, আর আরেকটি সড়ক উত্তরা কামারপাড়া হয়ে আব্দুল্লাপুরের দিকে চলে গেছে। ধৌর মোড়ে আসলে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যাপক নির্মাণ কর্মযোগ্য দেখা যাবে। এই জায়গাটিতে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ও প্রকৌশলীকে কাজ করতে দেখা যায়। ধৌর মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়ক থেকে দুটি র্যাম্প মিরপুর বেড়িবাঁধ সড়কের দিকে চলে গেছে, যার একটি দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে এবং আরেকটি দিয়ে নামা যাবে। গাবতলী এবং উত্তরা দিয়াবাড়ি থেকে সহজেই এখানে এসে আশুলিয়া চন্দ্রা কিংবা বনানী যাত্রাবাড়ির দিকে যাওয়া যাবে। ধৌর মোড় থেকে আরো দুটি র্যাম্প উত্তরা কামারপাড়ার দিকে চলে গেছে, যার একটি দিয়ে মূল এক্সপ্রেসওয়েতে ওঠা এবং অন্যটি দিয়ে নামা যাবে। এই দুটি র্যাম্প নির্মাণের কাজ অনেক এগিয়ে চলেছে। রাস্তার দুপাশে পানি বেষ্টিত দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের পথ নির্মাণ কাজ চলমান রয়েছে। দুপাশের উড়াল সড়কে থাকবে সার্ভিস লেন, এটি আগে প্রস্তুত করা হচ্ছে। এর মাঝখানে হবে মূল এক্সপ্রেসওয়ে লেন। মূল লেনের কাজ শুরু হলে আগে খুলে দেওয়া হবে সার্ভিস লেন দুটি। এখানে ব্যাপক কর্মযোগ্য লক্ষ্য করা যাবে। তুরাগ নদীর সেতুর উপর আমরা দেখতে পাচ্ছি দুপাশ থেকে উড়াল সড়কটি জোড়া লেগেছে। এই অংশে দুপাশে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে, আর মাঝের রাস্তা দিয়ে যানবাহনগুলি চলাচল করছে বর্তমানে। প্রত্যাশা ব্রিজ পার হয়ে আব্দুল্লাপুর অভিমুখে আসার পথে আমরা এবার চলে এসেছি কামারপাড়া উত্তরা 10 নম্বর সেক্টরের কাছে। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গার্ডারগুলি বসে গেছে, সুপ্রশস্ত উড়াল সড়ক তৈরি হচ্ছে এখানে। এই প্রশস্ত সড়কের উপরে টোল প্লাজা নির্মাণ করা হবে, যে কারণে এখানকার সড়কটির প্রশস্ততা বেশি। গার্ডারগুলি বসার পর এখন এগুলির উপর ঢালাই দিয়ে সড়ক প্রস্তুতির কাজ চলছে। এই অংশে সড়কের দুপাশে দুটি র্যাম্প নেমে গেছে। একটি দিয়ে এক্সপ্রেসওয়েতে উত্তরা 10 নম্বর সেক্টরের লোকজন উঠতে পারবেন এবং আরেকটি দিয়ে নামতে পারবেন। ধৌর মোড়ের পর সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ও যন্ত্রপাতি দিয়ে এই অংশে চলছে কাজ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের গার্ডার উত্তোলন শেষ হয়েছে। এভাবে উত্তরা স্লুইস গেট পর্যন্ত এই অংশে গার্ডার উঠে গেছে। আইইউবিটি বিশ্ববিদ্যালয়ের সামনে গার্ডার উত্তোলনের পর এক অংশে ঢালাই কার্যক্রমও শেষ হয়েছে। এবার আমরা উত্তরা স্লুইস গেট এলাকায় দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণের জন্য পিলারের উপর গার্ডার উত্তোলনের কাজ বেশ এগিয়ে গেছে। এখান থেকে আব্দুল্লাপুর ফ্লাইওভার খুবই কাছে। এই অংশেও কাজ দ্রুত এগিয়ে চলছে। গার্ডার স্থাপনের মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইন এখন আব্দুল্লাপুর ফ্লাইওভারের খুব কাছেই চলে এসেছে। পিলারগুলিতে একের পর এক সেগমেন্ট বসে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি তার সূচনা প্রান্ত বিমানবন্দর কাওলা মোড়ের দিকে এগিয়ে চলেছে। উত্তরা স্লুইস গেট থেকে আব্দুল্লাপুর মোড় পার হয়ে উত্তরা পর্যন্ত অংশে গার্ডার উত্তোলন করা হচ্ছে। এখন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি আব্দুল্লাপুর মোড়ে এসে আরো উঁচু হয়ে পার হয়ে যাবে। এখানে ফ্লাইওভার থাকার কারণে পিলারগুলিকে উঁচু করে প্রস্তুত করা হয়েছে। আব্দুল্লাপুর মোড় পার হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উত্তরা অংশ দিয়ে বিমানবন্দর কাওলা মোড়ে এসে শেষ হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নকশায় কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখানে দুটি বিশেষ র্যাম্প এই তৃতীয় টার্মিনালের সঙ্গে
ওঠানামার জন্য যুক্ত হবে। এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি মিলিত হয়েছে। দুটি এক্সপ্রেসওয়ে সম্মিলিতভাবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামে যাত্রাবাড়ির কুতুবখালী থেকে চন্দ্রা মোড় পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। নির্মাণ কাজ ঠিকভাবে এগিয়ে চললে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী 2 বছরের মধ্যে শেষ হবার সম্ভাবনা রয়েছে। এই এক্সপ্রেসওয়ে চালু হলে বিমানবন্দর থেকে চন্দ্রা পর্যন্ত যাত্রায় যেখানে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায় তা কমে দাঁড়াবে মাত্র 20 থেকে 25 মিনিট। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানে শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।